দুপুর আনুমানিক 1টা নাগাদ প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ রোগীর আত্মীয়দের। মালদার ইংলিশ বাজারের 52 বিঘার বাসিন্দা অনিমা কুমার গত রবিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি হন। সেদিন গভীর রাতে একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি। পরিবারের অভিযোগ, এরপর কাউকে কিছু না জানিয়ে সোমবার রাত্রে আবার ওই মহিলার অস্ত্রোপচার করা হয়। পরিবারের অভিযোগ, দ্বিতীয়বার অস্ত্রোপচার হওয়ার পরই তাদের রোগীকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বলেন রক্তের প্রয়োজন, সেই মতো রক্তের যোগান দেন পরিবারের সদস্যরা। এরপর হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ওই রোগী মারা গেছে। এরপর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আজ সকাল থেকেই মাতৃমা বিভাগের সামনে ক্ষোভ প্রকাশ করেন আত্মীয় স্বজনরা। যদিও এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর ফোনে জানান চিকিৎসার গাফিলতির কোনো অভিযোগ এখনো পাননি, তবে দায়িত্বে থাকা চিকিৎসকরা ওই গৃহবধূকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করেছিলেন। এখানে গাফিলতির কোনো ব্যাপার নেই। বলছি, আমার ভাগ্নি গত 7 তারিখ মালদা হাসপাতাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল ডেলিভারির জন্য। আমার ভাগ্নি সুস্থ অবস্থায় এসেছিল, সম্পূর্ণ রিপোর্ট তার ওকে ছিল। তা সত্ত্বেও সিজারে বাচ্চা হলো, ঠিক আছে, সিজারে বাচ্চা হয়ে যাওয়ার পরও পেশেন্ট সুস্থই ছিল, কিন্তু পরবর্তী সময়ে বেডে দেওয়ার পর পেট খুলে যায়। পেট খুলে যাওয়ার পর নার্সদেরকে যথারীতি ডাকা হয়। নার্সরা আসলে সেটা চেক আপ করে ডাক্তারবাবুকে কল করে। বারবার কল করা সত্ত্বেও কিন্তু ডাক্তারবাবু আসেননি। সেই সময় ওয়ার্ডের সেই সময় যে ডাক্তারবাবু ছিল তিনি দেখে বলেছে এটা খুব ক্রিটিক্যাল কেস। ওই ডাক্তারবাবুও যার আন্ডারে ভর্তি হয়েছিল অপূর্ব মণ্ডল তাকে কল করেছিল, তা সত্ত্বেও কিন্তু ওই ডাক্তারবাবু আসেনি। মোটামুটি 4-5 ঘন্টা পর ডাক্তারবাবু এসেছিল, এসে পেশেন্টকে আবার পুনরায় ওটিতে নিয়ে যায়, কিন্তু গার্জেন পক্ষকে কাউকে এটা জানানো হয়নি। ওটিতে নিয়ে গিয়ে কি অপারেশন করলো কি করলো আমরা কিছুই জানতে পারলাম না। পরে ভেন্টিলেশনে দিল, ভেন্টিলেশনে দিয়ে বলছে পেশেন্ট সুস্থ আছে। আমরা ওই অপূর্ব মণ্ডলের আন্ডারে যে ওটিতে ছিল ব্রহ্মবাবুকে প্রশ্ন করি সেকেন্ড টাইম ওটিটা কেন করা হলো, তিনি এর সদুত্তর দেননি। বলছে এটি বলা যাবে না, আমরা এটা বলতে পারবো না। তাহলে কে পারবে? আপনি তো এই ডিপার্টমেন্টের লোক, আপনারা পারবেন তো কে পারবে এটা বলতে? উনি বলছেন যে এটা জানতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, অনেক সময় লাগবে। পরবর্তী সময়ে সানি পার্কের এক ভদ্রলোক অভিজিৎ মণ্ডল ওই ডাক্তারবাবু বলল যে এগুলো সবকিছু সব সময় বলা যায় না। তাহলে নিশ্চয় ডাক্তারবাবুদের ফল্ট এটা। পুরো রং ট্রিটমেন্টে আমার ভাগ্নিকে মেরে ফেললো এরা। 4 দিন গত সোমবার অর্থাৎ 8 তারিখই মরে গেছে আমার ভাগ্নি, কিন্তু এরা আমাদেরকে জানায়নি। মেশিনের দ্বারা জীবিত করে রেখেছিল, আমাদেরকে শুধু দেখিয়েছে ও জীবিত আছে, কিন্তু আদৌ সেটা ছিল না। এরা গত 8 তারিখেই মারা গেছে। আমরা এটা আমাদের পূর্ণ বিশ্বাস যে এটার যদি ভিডিওগ্রাফিক একটা পোস্টমর্টম করা হয়, পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষ পোস্টমর্টম করা হয়, তাহলে এর একটা সদুত্তর আমরা সঠিকভাবে পাবো। এই আবেদন আমি সংবাদ মাধ্যমের কাছে রাখছি।